এটা ভুল হয়েছে, আমি তো বলছি একবার। ভাই যদি এটা দেখাইতে পারে যে আমি কোথায় টাকা নিছি বা টাকা ইনকাম করছি, যা শাস্তি দেবো আমি মাইনে নিব। এই যে ছবিটা যে লাগাইছেন, এটা কি সজীব বলছেন যে আমি ছবি লাগাবো বা কিছু? না, এটা উনি জানতো না। তাহলে তো আপনি চাঁদাবাজি করতেছেন বা আপনি তো ক্রাইম করতেছেন না ভাই। এটা আমি 7 বার বললাম এই পর্যন্ত, সবগুলো। আচ্ছা, আরেকবার বলেন। আপনি এই লিফলেটটা, আপনার ছবি আছে, আপনি মানে এখানে দেখা যাচ্ছে যে আপনি কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী ডাকসুর। কার জন্য ভোট করতেছেন আপনি? সজীব ভাইয়ের জন্য। ভোট কাস্ট হয় না, পরে আমি এটা অফলাইনে দিছিলাম। ভোট কাস্ট হয় মানে কিসে ভোট? ভোট তো এখনো হয়নি, কালকে ভোট। আপনি আপনার এলাকাতে এটা নিয়ে মনে হয় প্রচারণা চালাইছেন। আপনি বলছেন যে নারায়ণগঞ্জের ভোট দরকার দিয়ে দিবেন। আপনি নারায়ণগঞ্জের ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে কেন? স্টুডেন্ট আছে না ভাই নারায়ণগঞ্জে? আচ্ছা দাঁড়ান, আপনি কি ভোটে দাঁড়াইছেন? না না, তাহলে আপনার নাম আপনার ছবি এখানে কেন? এটা ভুল হয়েছে, আমি তো বলছি একবার। আপনি তো ছিলেন না ফার্স্টে। 8 তারিখে আপনি ভুল করলেন কেন? হ্যাঁ, 8 তারিখের আজকে তো আমাদের এখানে কোনো প্রচারণার ইয়েই নাই। আমি তো প্রচারণা করি নাই। তাহলে আপনি এখানে আসছেন কেন? ভাই আমার আনাইছে যে ভাই আচ্ছা দাঁড়ান, মিডিয়ার সাথে কথা বলার জন্য। মিডিয়ার সাথে কথা বলার জন্য কি হিসাবে? জিজ্ঞেস করেন ওনাকে যে ওনার নাকি চাপ আসতেছে, আমার জন্য ওনার ভোট ব্যাংক চলে গেছে। ওনার জন্য আপনি ও আপনার নামে আপনি আপনার নামে ভোট কাজ করতেছেন, ভোট চাইতেছেন। ধরাই দিছে নাকি? অলমোস্ট এরকমই। উনি আপনাকে ডেকে আনছে যে উনি আপনার হয়ে এখানে? নাহলে আমি তো ভাই হলে ঢুকতে পারতাম না। সজীব আপনাকে আজকে ডেকে আনছে কেন? হ্যাঁ, কেন? এই যে মিডিয়াতে বলার জন্য যে ওনার কোনো ইয়ে নাই, সম্পূর্ণ দোষ আমার। ভাই যদি এটা দেখাইতে পারে যে আমি কোথায় টাকা নিছি বা টাকা ইনকাম করছি, যা শাস্তি দেবো আমি মাইনে নিব। উদ্দেশ্যটা কি ছিল? ভাই বললাম তো ভোট এরিয়ার জন্য। আরে আপনি নামছেন কেন? নারায়ণগঞ্জে ভোট ছিল, আমি এটা ভাইয়েরও বলছি যে নারায়ণগঞ্জে আমি ভোটগুলো আপনার কভার করে দেব। নারায়ণগঞ্জের ভোটের সাথে আপনার তো সম্পর্ক নাই। সে তার ছবি আপনি চেঞ্জ করে কেন আপনি আপনার নামে করছেন? হ্যাঁ, এটা আমার বলেছে, আমি বুঝতেছি। এনসিপিটা টানতেছে একটা যে ভোট ব্যাংক যাতে চলে না যায়। ভাই এনসিপি কে কেন টানা হয়? এনসিপি নাইট ভাইয়ের কি অ্যাডভোকেট ফোন দিবেন, বলেন যে নাইট ভাই অ্যাডভোকেট। দেখেন আমি বলি, বলেন, উনি অস্বীকার করছে তো এগুলা। ভাই হুট করে আপনি উপর থেকে কি বললেন? চাঁদাবাজির অভিযোগ, সেটা সত্য না ভাই, কোনো প্রমাণ নাই ভাই, শুধু একটুটুকু প্রমাণ আছে। এটা ওই শিক্ষাতে ওরা বানাইছে ভাই। আমি এটা বলছি যে আমি মিডিয়ার সামনে বলছি যে 3টা পেমেন্ট করা লাগতো, আমি বুঝতে পারিনি, 2টা করছিলাম। সিনিয়র ভাই বলছে যে তুমি ক্লাস করো, এই একটা কার্ড দিছে, আমি জানি না, কার্ড দিয়েও তোমাকে কেউ ধরবে না। এরপরে কি হয়েছে ভাই জানি না। হ্যাঁ ভাই, ওই যে এই কথা বললাম না, ব্যাপারে কথা বলতেছে, মিডিয়া ফেস হইতে বলতেছে। ভাই আমি ফোন দিলাম আপনাকে কিছুক্ষণ আগে, আপনি কি নাহিদ ভাইয়ের অ্যাডভোকেট? নাহিদ ভাই কে? ওকে একটু দেন, আমি একটু ওর সাথে কথা বলবো। বলেন। তখন ভাই আপনি হ্যাঁ আপনি বলছেন সে বলে কার সাথে? আমি ভাই বুঝি রেড জুয়েলারি থেকে আসছি, উনি আমাকে নাহিদ স্যারের কথা বলতেছি। উনি আজকে উনি আসতে বলছেন আনগেস থেকে। না না, এনসিপি বলছে উনি, ওনার মুখে বলছে না না এনসিপি নাইট ভাই বলছে, উল্লেখ করছে। আমার কথা কি মিথ্যা আছে? বলছি না না এনসিপি না। আপনারা বুঝছেন তো, আপনারা বুঝলে হবে, ঠিক আছে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেসব সদস্য নিচ্ছে তার মধ্যে হচ্ছে উনি একজন। উনি যখন আমাদের কমিটিতে যুক্ত হয় তখন উনি বলছিলেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 15-16 সেশন শিক্ষার্থী। আমরা সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা জুনিয়র শিক্ষার্থী তারা সিনিয়রদের পরিচয় জানতে চাই না, এটা খুব খারাপ দেখায়। এই জন্য যখন সেশন বল তারপর আমরা হলও জিজ্ঞাসা করি না, বা ভাই আপনি কি করেন বা কোন ডিপার্টমেন্ট, শুধু ডিপার্টমেন্টে জিজ্ঞেস করি। উনি বলে যে 15-16 সেশনে আইন বিভাগের শিক্ষার্থী। তা আমরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীকে বিশ্বাস পাই যে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি। সেই জায়গা থেকে উনি আমাদের টিমের সাথে কাজ করে এবং বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিল। আসলে ডাকসু নির্বাচন যখন আমি কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থীতে নির্বাচন করি, তখন হচ্ছে আমি দেখলাম যে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কারণ বহিরাগত এনে তো নির্বাচনের প্রচারণা চালানো নিষেধ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দুজন মিলে আমরা প্রচারণা চালাই, পুরো ক্যাম্পাস ভিত্তিক প্রচারণা চালাই। এবং মাঝ পর্যায়ে আমার লিফলেট শর্ট হয়ে যায় এবং আমি নতুনভাবে লিফলেট প্রিন্ট করার জন্য দোকানে যাই এবং সেখানে হচ্ছে আমার তাড়া থাকার কারণে ওনাকে বসে রেখে আসি যে ভাই আপনি এগুলো প্রিন্ট করে নিয়ে আসেন, ডিজাইনটা উনি দেখছে, প্রিন্ট করে নিয়ে আসেন, তারপর হচ্ছে আমি এগুলো নিয়ে শর্ট পড়লে আমি এগুলো নিয়ে প্রচারণা চালাবো। দেন হচ্ছে ওখানে রেখে আসি। বাট আমি আলটিমেটলি জানতে পারি না যে উনি যে আমার যে এই যে ব্যালটটা আছে সেম ব্যালট, এখানে আমার নিচে স্পেসিফিক উল্লেখ করা আছে দা রেড ছিল এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, ঠিক আছে। উনি এখানে কি করছে, ছবিটা চেঞ্জ করছে, ব্যালটও ঠিক আছে, সব কিছু শহীদুল্লাহ হলো ঠিক আছে। উনি সেশন দিচ্ছে 20-21 এবং ওনার নাম দিচ্ছে রায়হান আইন বিভাগ, এবং হল সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে হল হচ্ছে শহীদুল্লাহ হল। যখন আইন বিভাগ শহীদুল্লাহ ইনক্লুড করে, এটা আমার অবগতের বাইরে, আমি যাই না। তারপর গতকালকে রাত্রে ওনাকে নিয়ে আমি প্রচারণা চালাই পুরো ক্যাম্পাস ব্যাপী, যেহেতু শেষ রাত ছিল। এবং আজকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার এক ফ্রেন্ড বলে, কি রে তোর নামে দেখলাম চাঁদাবাজি, তুই নাকি পোলাবেন যাকে দিয়ে প্রচারণা চালাস তাকে দিয়ে নাকি চাঁদাবাজি করছিস, তো এত টাকার অভাব পড়ছে, আমাদেরকে বললে তো দিতাম না। ওই নিউজটা আসছে এরকম যে নারায়ণগঞ্জে চাঁদা দাবি করছে, রেড ছিল এবং ধর্ষণ প্রতিরোধ প্রতিষ্ঠা হিসাবে ডাকসু নির্বাচনে টাকার অভাব পড়ছে, এই জায়গা থেকে হচ্ছে মোটামুটি টাকা দাবি করছে। দেন হচ্ছে টাকা নিচে কিনা যায় না, অভিযোগ আসছে একটা এরকম। এবং তারপর হচ্ছে আমি এটাকে তদন্ত করার জন্য ওনাকে ফোন দিই যে ভাই আসলে আপনি কি ঢাকা, আপনার তো পরিচয় আমার জানা হয় না, সিনিয়র ভাই কিছু মনে করবেন না, আমি আপনার পরিচয়টা জানতে চাই, আসলে আপনার পরিচয়টা কি। দেন আমি ওনাকে বলি যে আপনার পরিচয়, বলে 15-16 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বললাম ভাই আপনার ডিপার্টমেন্ট কোনটা, বলে আইন বিভাগ।
তারপর দেন জিজ্ঞেস করলাম যে হল কোনটা, শহীদুল্লাহ। আমি বললাম ভাই আইন বিভাগে তো শহীদুল্লাহ কোনো শিক্ষার্থী থেকে আমার জানা নাই, এটা ঢাকা বিশ্ব পসিবল না, আপনি থাকবেন হলপাড়া। তারপর উনি বলে ভাই আমি হলপাড়ায় ছিলাম, হলপাড়া থেকে পরবর্তী আমাকে শিক্ষক ট্রান্সফার করে এই শহীদুল্লাহ হলে রাখছে। তারপর আমি বললাম আমার একটু খটকা লাগলো যে আসলে এই তো এটা পসিবল না, কারণ এক হল থেকে ট্রান্সফার করা কোনো সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি লিফলেটে লিখছেন যে 20-21, তারপর উনি বলে ভাই না আমি হচ্ছে ক্যাম্পাসে ভর্তি হয়ে বেশি দিন ক্লাস করিনি, আমাকে হচ্ছে ছাত্রলীগ আমলে বহিষ্কার করা হয়। তাই বহিষ্কার করলে তো আপনার একটা ডকুমেন্ট থাকে, প্রপার ডকুমেন্ট, আমরা রেজিস্টার বিল্ডিংয়ে সেই ডকুমেন্ট আমরা পাবো। তাই ওনাকে বললাম যে ভাই আপনারা আমি একটু রেজিস্টার বিল্ডিংয়ে ফোন করে জানি। তা আমি এখানে একটু স্কিপ করছি, মানে চালাকি একটু খাড়াইছি যে ফোন করতে, তারপরে ব্যাক ফোন করলাম, করে বললাম যে আমি রেজিস্টার বিল্ডিংয়ে খুঁজলাম, এরকম কোনো ডকুমেন্ট নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম কিছু নাই যে একজন ভর্তি হয়েছে তার কার্ড টার্ড নেই বা কোনো নামে আপনার নামে কোনোই নেই যে এরকম বহিষ্কার। তারপর আমি খট্টা ওনাকে জিজ্ঞাসা করলাম, তারপর ওনাকে ডাকলাম, মানে ভালোভাবে ডাকলাম যে ভাই আসেন আমরা বসে কথা বলি। ওনাকে যে নিয়ে আসলাম, নিয়ে আসে আমি ডিরেক্ট থ্রু করছি যে কাছাকাছি ডিরেক্ট থ্রু করছি যে আসলে আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি তো এই কোনো ডকুমেন্টে পাইলাম, তার মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না বলতেন। উনি আমাকে এখানে বলে যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট।